আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল এসকে মিতমাম এই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সামনে পরীক্ষা আসতেছে, পড়ালেখা কেমন চলতেছে আমাকে কমেন্ট করে তোমরা জানাবা। আর আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। বাংলা প্রথম পত্রে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত একটি পাঠ হচ্ছে, যার নাম হচ্ছে কি, সেই গদ্যের নাম হচ্ছে নিম গাছ। তোমাদের মাদ্রাসায় পরীক্ষার্থীদের জন্য তেমন কমন নাও পড়তে পারে, তবে স্কুলের পরীক্ষার্থীদের জন্য একেবারেই কমন একটি গদ্য। যে গদ্যটি থেকে প্রতি বছর একটি না একটি প্রশ্ন এসে থাকে, তাহলে তোমরা ভালো করে সেই গদ্যটি পড়ে নিবা। গদ্যের নাম কি বলেছিলাম? গদ্যের নাম নিম গাছ। সেই গদ্যের আজকে আমি অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের খ নাম্বার এর সমাধান আমি আজকে ভিডিওতে দিয়ে দিব, আর পরবর্তী ভিডিওতে আমি সৃজনশীল নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তাহলে দেখা যাক, নিম গাছ গদ্যের বহু নির্বাচনী প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, নিম গাছে সাল নিয়ে লোকজন কি কাছে লাগায়? অর্থাৎ নিম গাছে যে সাল আছে সেই সাল নিয়ে লোকজন কি কাছে লাগায়? অর্থাৎ সিদ্ধ করে খায়, সিদ্ধ করে খায়। 2 নাম্বার বলা হয়েছে, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন? নিম গাছকে যদি আপনি বাড়ির পাশে গজান, তাহলে বিজ্ঞরা খুশি হয় কেন? আপনার আনসার হবে, এটা পরিবেশ বান্ধব। কি বলা হয়েছে? এটা পরিবেশ বান্ধব বিধায় এটি গজালে বিজ্ঞরা খুশি হয়ে থাকেন। তারপরে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপক দিয়ে বলা হয়েছে যে আমাদেরকে 3 নম্বর প্রশ্নের সমাধান করে দিতে হবে। তাহলে আমরা উদ্দীপকটি এক নজর পড়ে নেই। গফুরের প্রিয় ষাঁড় মহেশ প্রায় 8 বছর প্রতিপালন করেছে। গফুর সাধ্যমতে তার যত্ন নেয়। পরিবারের কেউ মহেশকে চায় না, কিন্তু গফুর সন্তান স্নেহে তাকে লালন করে। নিজের খাবার না খেয়ে মহেশকে খাওয়ায়। ঘরের চাল থেকে খড় পেড়ে মহেশকে খেতে দেয়। 3 নম্বর যে প্রশ্ন দেওয়া হয়েছে, উদ্দীপকে মহেশ এর সঙ্গে যে দিক দিয়ে নিমগাছ গল্পের লক্ষ্মী বউয়ের সাদৃশ্য করা যায় বলা হয়েছে, তাহলে তোমাদের আনসার কোনটি হবে? অপশনাল আমাদেরকে দেওয়া হয়েছে যে অবদানে, প্রয়োজনীয়তার, পরোপকারে। তাহলে আমরা অপশনাল থেকে বেছে নিব যে অবদানে আর পরোপকারে। এই দুইটি হবে আমাদের আনসার। তাহলে আমরা দেখি তো সৃজনশীলের ক নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে। সৃজনশীলের ক বলা হয়েছে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি? কি বলা হয়েছে? চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি? অর্থাৎ হবে নিমের পাতা। উত্তর কি হবে? নিমের পাতা। আজকে ভিডিওতে আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর পরবর্তী ভিডিওতে আমি আমার সৃজনশীলগুলো আপডেট করে থাকবো। তোমরা যদি আমার প্রতিদিনের ভিডিও দেখতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার সাথে থাকবা। পাশাপাশি ফেসবুক পেজটি হাফিজ কারি মোহাম্মদ ইতমাম, এই পেজটিও ফলো করে আমার সাথে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।